আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে একবারে সাদামাটা চট জলদি আমরা সাহারিতে এই রেসিপিটি কিন্তু তৈরি করতে পারি। খেতে কিন্তু অসম্ভব মজা। চিংড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। রান্নার রেগুলার তেলটাই দিয়ে দিচ্ছি, আপনার চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। তো সয়াবিন তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে গোটা জিরা। গোটা জিরাটা কিন্তু তেলের মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো জিরাটা যখন হালকা একটু ভাজা ভাজা হবে এর মধ্যে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর হচ্ছে রসুন দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে ভাজতে হবে। রান্নাটা আপনারা যতটা সুন্দর সময় নিয়ে করতে পারবেন আপনার রান্না কিন্তু ততটা পারফেক্ট হবে, খেতেও ভালো লাগবে। তাড়াহুড়োর কোনো জিনিস আসলে ভালো হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা কিন্তু সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। আর আগে যদি আপনারা পেঁয়াজ রসুনটা এভাবে হালকা ভেজে নেন সুন্দর একটা ঘ্রাণ আসবে কিন্তু। আর এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, 1/2 চামচেরও কম দিয়েছি হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন 1 চামচ দিয়ে দিয়েছি আদা আর হচ্ছে জিরা বাটা। তো এটা দিয়ে সুন্দর করে আবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা সুন্দর কষাবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আবার হচ্ছে একটু পানি অ্যাড করে দিয়েছি, আমি কিন্তু একবার কষিয়ে নিয়েছি আবার পানি দিয়ে কিন্তু আবার মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যত কষানো সুন্দর হবে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর এই যে কথা বলতে বলতেও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা টমেটো, সেটা সুন্দর করে কিউব করে দিয়ে দিয়েছি। আর 4 থেকে 5টা কাঁচামরিচ, সেটাও একবারে ছোট ছোট করে কেটে সেটা দিয়ে দিয়েছি। আর এই টমেটো দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। টমেটোটা যখন একবারে নরম হয়ে যাবে সেই মুহূর্তে হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিংড়িটা কিন্তু হলুদ লবণ দিয়ে হালকা একটু ভেজে নিতে পারেন, বাট চিংড়িটা কিন্তু তেলে ভাজলে একটু রাবারি রাবারি আসে, অনেক সময় খেতে ভালো লাগে না। তো আমরা হচ্ছে সারির জন্য এরকমের করেই ঝটপট রান্না করে ফেলছি। চটজলদি মানে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে এখানে চিংড়িটাও কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে, টমেটোটাও কিন্তু একেবারে সুন্দর নরম হয়ে গেছে। আর এর মধ্যে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যতটুকু পরিমাণে পানি মানে চিংড়িটা সিদ্ধ হওয়ার জন্য লাগে। তো চিংড়ি রান্নার জন্য কিন্তু বেশি পরিমাণে পানির দরকার হয় না, অল্প পানিতেই কিন্তু চিংড়ি হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন একবারে সুন্দর করে টকবক করে ফুটছে। আর এই মুহূর্তে কিন্তু চিংড়ি টমেটো মিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আর দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর। যখন ঝোলটা পানিটা একবারে শুকিয়ে গেছে এখন হচ্ছে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। অনেক সহজ, ইজি এবং অনেক মজার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, লাইক করবেন। তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনি যখন তৈরি করবেন রেসিপিটি কিন্তু আবার দেখে নিতে পারবেন। বিশেষ করে নতুন যারা আছেন, যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।